আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে শুভ সকাল। সো রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদের এগেইনস্টে আমরা কোপা দেল রের যে সেমিফাইনাল ছিল প্রথম লেগ, এবং সেখান থেকে আমরা অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট অর্থাৎ ফার্স্ট হচ্ছে লেগে আমরা জয় নিয়ে আসছি। এটা এটা আমার কাছে সত্যিকার অর্থে খুবই এই মুহূর্তে অন্তত অনুভূতি ফিল করতেছি, ভালো অনুভূতি ফিল করতেছি। কারণ ম্যাচটা যেভাবে হয়েছে, এই ম্যাচটায় যদি আমরা 3টা গোলও খাইতাম, মানে খাওয়ার সম্ভাবনা ছিল। এই ম্যাচটা আমাদেরকে সেভ করছে আমাদের গোলকিপার আন্দ্রে লুনিন। এক কথায় মাইন্ড ব্লোয়িং সেভ। এমন দুর্দান্ত সেভ তিবো কর্তকেও অনেক সময় দেখি না। একদম স্যালুট, পারফেক্ট, পিকচার পারফেক্ট। লাস্ট ম্যাচটা রিয়াল সোসিয়েদাদ যেভাবে রিয়ালকে আক্রমণ করছে, যেভাবে 4টা ওয়ান টার্গেট শট ছিল, সেখান থেকে 2টা গোল ইজি হতে পারতো, এবং সেটা সেভ করছে আমাদের আন্দ্রে লোনিন। অসাধারণ। সো ম্যান অফ দ্য ম্যাচ ছিল আন্দ্রে লোনিন, আমরা সবাই জানি। তবে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ আসলে অনেক বেশি সিরিয়াস হিসেবে নেয় না, এবং কোপা দেল রে সিরিয়াস হিসেবে নেয় না, সেটার প্রমাণ কিন্তু আমাদের স্টার্টিং 11 দেখলেই বুঝতে পারবেন। তো রিয়াল মাদ্রিদ শুরুতে যে গোলটা পেয়ে যায় এনরিকের, এবং এই গোলটাতে যে চমৎকার একটা অ্যাসিস্ট করে, একটা বল বাড়ায় দেয় জুড বেলিংহাম, সেটা ছিল দুর্দান্ত। এবং এই দুর্দান্ত শটটাকে গোলি কনভার্ট করার জন্য এনরিক যেভাবে আসলে বলটা রিসিভ করে, প্রতিপক্ষের পেছনে ডিফেন্স, সামনে গোলকিপার এবং বাম পাতে যেভাবে এনরিক ক্লিনিক্যাল একটা ফিনিশিং করে, ওইখানে কিন্তু ম্যাচটা ডিসাইড হয়ে যায়। ওই একটা মাত্র গোলে কিন্তু রিয়াল মাদ্রিদ আলটিমেটলি জিতে যায়, রিয়াল সোসিয়েদাদের ঘরের মাঠে এই জয়টা নিয়ে আসতে পারছে। এরপরে আর কোনো গোল হয় নাই। তবে রিয়াল মাদ্রিদের খেলা দেখে, রেজাল্ট তো আমাদের পক্ষে, বাট খেলা দেখে কিন্তু আপনি আসলে সত্যিকার অর্থে অনেক বেশি স্যাটিসফাই হবেন না। বরঞ্চ রিয়াল সোসিয়েদাদ যেভাবে থ্রেট তৈরি করছে, এক কথায় আউটস্ট্যান্ডিং। তবে এই ম্যাচ নিয়ে মানে অনেকের চিন্তা হতে পারে যে ভাই, সোসিয়েদাদের সাথে জিততে যে এমন অবস্থা, তাহলে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে চ্যাম্পিয়ন্স লিগ আমরা কি করব? বিষয়টা আসলে মোটেও এমন না। কারণ এমন এমন ম্যাচ থাকে, এমন এমন ম্যাচের সিরিয়াসনেসটা একটু কম থাকে। কারণ এই ম্যাচগুলো অনেক বেশি টপ লেভেলের ম্যাচ না, এই ম্যাচগুলো সিরিয়াস হওয়ার কিছু নাই। কিন্তু আমাদের সবচেয়ে বেশি সিরিয়াসের জায়গায় চ্যাম্পিয়ন্স লিগ, যার কারণে চ্যাম্পিয়ন্স লিগটা আমাদের অনেক বেশি। এই জন্য আমাদের কোপা দেল রেটা কম। সো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই। সো কার্লো আনচেলত্তি ভালো বোঝে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এবং এইসব ম্যাচগুলোতে প্লেয়ারদের সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, ফিজিক্যাল সিকিউরিটি ইম্পর্টেন্ট। তবে এই ম্যাচটাতে আবারও একটা বাজে, মানে দর্শকরা যা করতেছে সেটা সত্যিকার অর্থে খুবই খারাপ। রাউল অ্যাসেন্সিওকে বাজে ধনে দিছে, এবং সেটা শোনার পর ভিনিসিয়াস জুনিয়র রেফারিকে বলছে, রেফারি কোর্সের সাথে কথা বলে প্রটোকলের জন্য কিছু টাইম খেলা অফ ছিল। তবে লা লিগা এখনো পর্যন্ত এই বিষয়গুলো ক্লিয়ার করে নাই, বা এই লা লিগাটা আসলে সত্যিকার অর্থে হাস্যকর। তা না হইলে, এমন চলতে থাকলে এইটা তো আরো আগে থেকে আসলে বন্ধ হওয়া উচিত ছিল। রাউল আসানসিওকে যেভাবে দর্শক সারি থেকে এই বাজে মন্তব্য করছে, তো এগুলো সত্যি খুবই খারাপ, এবং খুবই আনএক্সপেক্টেড। ফুটবল মাঠের সৌন্দর্যটা নষ্ট হচ্ছে রেগুলারলি, এবং এটার এক বিরুদ্ধে একটা কঠিনতম কঠিন অ্যাকশন নেওয়ার আসলে সময় হয়ে আসছে। তো রিয়াল মাদ্রিদ তো জিতে গেল। জেতার আমি মনে করছিলাম রিয়াল মাদ্রিদ হয়তো বা 3 গোলে বা 2 গোলে জিতবে, বাট সেটা হয় নাই। সুযোগ ছিল, আহ, বেলিংহাম, তারপর হচ্ছে আপনার ভিনিসিয়াস জুনিয়র সুযোগ তৈরি করছে, অন টার্গেট শটও ছিল, কিন্তু গোল হয় না। তাদের গোলকিপারও মোটামুটি ভালো সেভ করছে। তবে আমাদের ডিফেন্স, আমাদের মিডফিল্ড অনেক সময় আমরা দেখছি যে একদম এক্সপোজ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ড এবং ডিফেন্স এক্সপোজ হয়ে যাচ্ছিল, এবং সেই সুযোগটা নিছে সোসিয়েদাদ। তবে আমাদের গোলকিপার কিন্তু এক্সপোজ হয় নাই। গোলকিপার কালকে দেখাই দিচ্ছে যে তিবো কর্তো না থাকলে আমি লুনিন আছি রিয়ালকে সেভ করার জন্য। সো রিয়াল মাদ্রিদ ফার্স্ট লেগ অ্যাওয়ে ম্যাচ, প্যানিক করার ব্যাপার স্যাপার থাকে, সো প্যানিক করে নাই। ফার্স্ট লেগ রিয়াল সোসিয়েদাদের কাছে জিতে আসছে। সো কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে তারা জিতে আসলে। সো নেক্সট ম্যাচটা ঘরের মাঠে, সো আয়েসি একটা জয় হবে। এই ম্যাচটাতে আমরা অনেককে দেখি নাই, এমবাপ্পেকে দেখি নাই, আহ, তারপরে হচ্ছে
গোলকিপার তিবো কর্তোয়া ছিল না, সো এই রেস্টটা দরকার ছিল, ভালভার্দে ছিল না, সো এই তিনটা প্লেয়ার তো মাস্ট ইম্পর্টেন্ট আমাদের টিমের জন্য। তো ম্যাচটা আমরা জিতে আসছি, উইন করে আসছি, এটা সলিড, পারফেক্ট। তবে এনরিকের জন্য আবার বলতে হয় দুর্দান্ত একটা ফিনিশিং, এবং এনরিক সুযোগ পাইলে রিয়াল মাদ্রিদে গোল করে। তো গতকালকে ম্যাচটা নিয়ে আপনার মতামত, অনুভূতিটা কি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং এই যে লা লিগা গুলোতে যে ম্যাচের দর্শকরা যেভাবে খেলোয়াড়দের সাথে আসলে এমন আচরণ করে, বিদ্রুপ আচরণ, এগুলো এগনেস্টে কি করা উচিত সেটাও কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। তবে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।